মঙ্গলবার মনোনয়নপত্র পেশ করলেন জিসিপিএ প্রার্থী। মঙ্গলবার কোচবিহার জেলা শাসককরণে মনোনয়নপত্র পেশ করেন জিসিপিএ প্রার্থী অমল দাস। সেদিন জিসিপিএ কর্মী সমর্থক সহযোগে মিছিল করে মনোনয়নপত্র পেশ করেন। মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারত ভুক্তি চুক্তি রূপান্তরের সাথে জিসিপিএ আন্দোলন করে আসলেও তাদের এই দাবি পূরণ হয়নি। তাদের এই দাবি যাতে লোকসভায় তোলা যায় তা পূরণের দাবিতেই তারা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। জেতার ব্যাপারে আশাবাদী তারা। কি বলবেন গোটা বিষয় কতটা আশাবাদী? এখন আমরা আজকে দি ক্যাটাগরি পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিবার আসছি। জমা দেওয়ার কারণটা এবং এই লোকসভা আগামী লোকসভায় এই 2024 লোকসভায় আমরা প্রার্থী দেওয়ার কারণ, আমরা দীর্ঘদিন দি ক্যাটাগরি পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারত ভুক্তি চুক্তি রূপান্তরের স্বার্থে মেরা আন্দোলন করিয়াছিলাম, কিন্তু কি ভারত সরকার কি রাজ্য সরকার আমার এই চুক্তির কোনো করিবার ধরে নেই, রাজ্য করিবার ধরে নেই। সুতরাং আমরা অনেক দল করিয়া আসিয়া চিন্তা ভাবনা করি দেখলাম যে এটা কোনো লোকসভার প্রার্থী হয়া জিতিয়া যায় পার্লামেন্টত আমার কথা আমরা তুলি না ধরলে আমার অধিকার আমরা আদায় করিবার পাবার নই। যার জন্য আমরা বিগত দিনে বিভিন্ন দলের রাজনীতির এমএলএ এমপির গড়কে আমরা করছি, ওমরা কিন্তু আমার কথা কোনোদিন তুলি ধরে নেই। এবং যাতে এইবার আমরা জিতিয়া আমরা আমার জাতিমাটির বা এই কুচবিহারের যে ভারত ভুক্তি চুক্তি এই কথা যাতে আমরা পার্লামেন্টে যা তুলি ধরিবার পাই, তার বাদে আমার এই লোকসভার প্রার্থী দেওয়া। বললাম এক সময় তো আপনারা অনন্ত মহারাজ বা বংশীবদন তাদের সঙ্গে ছিলেন, এখন দেখা যাচ্ছে আপনাদের মধ্যে অনেক ভাগ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে অনন্ত মহারাজ একবার বংশীবদন বর্মন তাদের যে একটা ভোট ব্যাংক রয়েছে সেটা কি আপনাদের সঙ্গে রয়েছে? ব্যাপার হল মোটে কোনো ভাগ জিসিপি এর কোনো ভাগ নাই। বংশীবদন বর্মন এটেকার মানসি, অনন্ত রায় এটেকারের মানসি, উমার মদখানে অন্যটা থাকির ভাই, মোর মদখানে অন্যটা থাকির ভাই, তা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা জিসিবি এর প্রার্থী। ভুলে না, ভুলে নেই, সবাই একটু ভুলে নেই, বড় করে নেই।